আপনার হাজবেন্ডের সাথে কি কারোর কথা হয়েছে? জি না, ওদের ওখানে অনেক মানুষই গেছে, তা বলেছে যে ওর নাম্বার আমাদের কাছে নেই, এগুলো বলে মানে আর কি অন্য কিছু বুঝাইতেছে। মানে কোনোভাবেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি? না, সম্ভব হয়নি, কেউ পারিনি যোগাযোগ করতে। আপনার শ্বশুর বাড়ির কেউ এই বিষয়ে দায়িত্ব নিতে চায় না বাচ্চার? এখন চাপ সৃষ্টি হচ্ছে বলে তাই বলতেছে যে আমাদের বাচ্চা আমরা দায়িত্ব নেব, কিন্তু আমাদের বাচ্চা আমাদের দিতেই হবে। তা আপা, এই যে আমি 3টে বছর, আপনি বলেন, আপনি একটা মা, যে আমি এইসব কষ্ট করেছি, আমি কি এখন চাবো তাদের একেবারে দিয়ে দিতে? হয়তো বাপের পরিচয় থেকে সে বঞ্চিত, আমি চাই সে পরিচয়টাই পাক। শুধু বাপের পরিচয়টা পাক? বাপের পরিচয়টাই পাক। তার একটা দায়িত্ব আছে যে বাবা, এর একটা খরচের কথা ছিল, আপা 1 টাকাও কোনোদিন খরচ দিনি, সেগুলোও কি সে দেবে না? আমি তো অনেক কষ্ট নেই, একটু তাদের তো জানার দরকার ছিল যে আমরা গরিব মানুষ, আমার মা নেই, সৎ মা ঘরে, এমনকি আমার সন্তান সে মারা গেল কিনা সেরকম একটা কি খোঁজও নেওয়ার প্রয়োজন তাদের নেই আপা? সেরকম কোনো খোঁজও নিইনি। তাহলে মনে করেন যে অনেকেই যদি আপনাদের দায়িত্ব নিতে যায়, যে পুরো বছরের খাবার দেবে বা এই ধরনের কোনো কিছু কেউ নিতে চায়, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার নাম্বার দিন, নাম্বারের দ্বারা। আপনাদের কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? জি, গ্রামীণ ব্যাংকে আমি সেখানে অ্যাকাউন্ট খুলেছি। আচ্ছা, তাহলে অ্যাকাউন্টটা আপনি আমার কাছে দিয়ে দেবেন। যারা আপনাদের সহযোগিতা করতে চাই, আমি আমার ভিডিও শেষে আপনার বিকাশ নাম্বারটা এখানে বললেন, বিকাশ নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেব। হ্যাঁ, বিকাশ নাম্বারটা আমরা ওইখানে দিয়ে দেব। আর হলো আপনার ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, যারা ব্যাংকে সহযোগিতা করতে চায় তারা ব্যাংকে সহযোগিতা পাঠাবে। আর এখন আপনি বলতে চাচ্ছেন যে আপনার শ্বশুরবাড়ির লোক দায়িত্ব নিলে আপনি দেবেন কিনা এই বিষয়টা চিন্তা। যারা 3 বছর খোঁজ নেয়নি, তারা এখন যদি নিতে চায়, জি, চাপে পড়ে নিল, পরবর্তীতে তারা সবকিছু দায়িত্ব নেবে কিনা সেটা তো কোনো গ্যারান্টি নেই আপা। এই জন্য আপনি দিতে চাচ্ছেন না? হ্যাঁ, আপনি চাচ্ছেন যে এখানেই থাকবেন, বাচ্চারা মানুষ করবেন। বাচ্চাটা মানুষ করব, আর বাপের থেকে যে বঞ্চিত রয়েছে, যে ত্যাগ করেছে, যাতে একটু বাপের একটা পরিচয় পাই, যে আমার স্বীকৃতিটা পাই যে আমার বাপ বেঁচে আছে, বাপ আছে। মানে উনি কেউ স্বীকৃতিও দেয়নি? না, বলেছে ওরকম বাচ্চা সাদা হয়েছে কেন, আমার মতো হয়নি কেন, এত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আপা। টেস্ট করলেই দেখা যায়। হ্যাঁ আপা, সেরকম সুযোগও দেয়নি যে আমি ডিএনএ টেস্ট করাবো, সেরকম সুযোগও দিইনি। সে বিদেশ চলে গেছে মনে মনে থেকে। আপনি বলতে পারবেন আপা কেন এরকম সাদা দিয়েছে? আমি কি বুঝতেছি? এটা তো একটা রোগ, সমস্যা। জি, আমি কি বুঝেছি যে আমার পেট এরকম সাদা হবে বলে আজকে এরকম হবে? আজকে আপনাদেরও সন্তান আছে, আপনাদেরও বোন আছে, যদি কারোর কখনো আপা এরকম হয়, তাহলে কি এটাই বিচার হবে আপা বলেন? আমি চাই যে কোনো মেয়ের, কোনো ছেলে যেন এরকম না করে, বাপ মা বেঁচে থেকে যেন বঞ্চিত যেন না হয়। সন্তান কোনোদিনও অপরাধ করে না আপা, আমি বুঝতেছি এখন যে সন্তান কখনো অপরাধ করে না, মাসুম বাচ্চা। ঠিক আছে, আমরা আপনার হাজবেন্ডের সাথে কথা বলার চেষ্টা করব, এবং যাতে আপনার বাচ্চার খোঁজ খবর নেয় বা অন্তত স্বীকৃতিটা চেষ্টা করব।